এটা আমার লো বাজেট ট্যুর, যেটা আমি কভার করার চেষ্টা করব মাত্র 1 লক্ষ টাকার ভিতরে। সকাল 11টা বাজে আর এখন পর্যন্ত না খেয়ে আসছি। কালকে খাওয়া দাওয়া করছি, তো আগে খাওয়া দাওয়া করব। এই আইটেমটা নিলাম, এটা বিফ আইটেম, এটা রোলের মতন, 200 তুর্কিশ টাকা। এই টার্কিশ যে রুটিটা, এর ভিতরে বিফ আছে, বিফ সাথে আর কিছু আইটেম আছে। এটা বাংলা টাকা যদি হিসাব করি, আর 200 টাকা হলে 700 টাকার মতন, সাথে একটা পানি বাংলা টাকা। এটা সকাল দুপুরে নাস্তা হয়ে যাবে। এটা আসলে অনেক মজা। পেট ভরে ব্রেড খেলাম আর সঙ্গে একটা অরেঞ্জ জুস আর একটা পানি। টোটাল কস্ট আসলো 1140 টাকার মতো, তুর্কি বাংলা টাকা। এইটা আমার দুপুরের খাবার, যার মূল্য খুবই কম, বাংলা টাকায় মাত্র 600 টাকা। দুপুরের খাবারের পর আমি সরাসরি রাতের খাবার দেখাই। তো এই খাবারটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি তাহলে প্রায় 1400 টাকার মতো। এখানে ঘুরে আসেন, পার ডে আপনারা যদি 2000 টাকা অ্যামাউন্ট বরাদ্দ করেন, 2000 টাকায় আপনারা মোটামুটি কথা ভালো মানে খানা খেতে পারবেন। আমার সকালে তো আসলে নাস্তা তেমন হয়নি, দুপুরে কিছু খাইছিলাম, আর এটা মিলে টোটাল খরচ যদি আমি করি 2000 টাকার এখন নিচে আছে খাবার খরচ শুধু। এটা হলো একটা করে ব্রেড খেতে হবে নিজেটা। তো খাবারটা খেয়ে মাত্র বের হলাম, আসলে পরিমাণে এতটা বেশি ছিল যে মনে হচ্ছে শেষই করতে পারবো না। তুরস্কর প্রায় প্রতিটি রাস্তায় আপনারা এমন খাবারের দোকান দেখতে পাবেন। আসসালামু আলাইকুম স্যার, হোয়াট ইজ দিস ব্রেড? Bread, হাউ মাচ পার ওয়ান, পার পিস? chocolate cheese, হ্যাঁ, 35. 35। ওকে 1, 2, ওকে, ওয়ান 1. Bread, 35. 35। ওকে, এতে আপনার এই একটা খাবার, এটা রুটি, রুটির সাথে তিল মাখানো, সাথে ওনার একটা ব্রেড লাগাই দিচ্ছে। তো এই খাবারটা মোটামুটি মজা আছে গিয়া, আপনি আসলে ট্রাই করতে পারেন। আমি যেই হোটেলে ছিলাম সেখানে পার নাইট ভাড়া দিতাম মাত্র 950 টাকা, আবার তার সাথে সকালের নাস্তা থাকতো একদম ফ্রি।